সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাডোবি ইলাস্ট্রেটরের প্রথম ক্লাসে। তো আমি এই ক্লাসটি শুরু করতেছি যারা একেবারে নতুন, যারা গ্রাফিক ডিজাইন সম্পর্কে আগ্রহী তাদের জন্য। ওই ক্লাসগুলো যদি প্রথম থেকে শেষ পর্যন্ত করতে থাকেন, অর্থাৎ যে প্লেলিস্টটা আছে ওই প্লেলিস্টের সম্পূর্ণ ক্লাসগুলো যদি আপনি করে থাকেন বা করতে থাকেন, তাহলে আমি আশা রাখি যে আপনি যে অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পর্কে যত ধারণা আছে সবগুলো তো পাবেনই, এমনকি যে গ্রাফিক ডিজাইন এবং খুব ইজিলি করতে পারবেন, যেগুলো আমরা খুব কম সময়ের মধ্যে ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করব। তো প্রথমে আমরা যদি অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করি, তো তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেসটা সম্পর্কে এখন আমি কথা বলতে চাচ্ছি না, যেহেতু আমরা এগুলো ধীরে ধীরে জানবো। তো প্রথমে ইন্টারফেসটা আসার পর আপনি এখানে এই নিউ ফাইলে চলে যাবেন। নিউ ফাইলে ক্লিক দিয়ে এখানে দেখেন, এখানে রিসেন্ট, যেহেতু রিসেন্ট আছে, আমি এখানে কতগুলা অপশন আছে, রিসেন্ট, সেভড, মোবাইল, ওয়েব, প্রিন্ট, ফিল্ম, ভিডিও, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন। তো আমরা কি করব, প্রথমে এখানে যদি যাই, দেখেন এখানে হচ্ছে ডিটেলস, অর্থাৎ আপনার যে আর্টটা করবেন বা ডিজাইনটা করবেন এটার নাম কি হতে পারে। ধরুন আমি যে ডিজাইনটা করব সেখান নাম দিয়ে দিলাম কি দিয়ে দিলাম, গ্রাফিক্স ডিজাইন দিয়ে দিলাম। তারপরে এখানে দেখেন উইডথ কি, উইডথ হচ্ছে আপনার কি বলে যে পাশাপাশি যেটা হবে সেটা হচ্ছে উইড, অর্থাৎ এখানে দেখেন উইড যদি আমি ধরেন 400 পিক্সেল দিলাম, 400 পিক্সেল। এখানে দেখেন পিক্সেল আছে, পয়েন্টস আছে, ফিকাস আছে, ইঞ্চি আছে, অর্থাৎ এখানে যদি আমি পয়েন্টস দিই তাহলে এখানে পয়েন্ট হয়ে গেছে। অর্থাৎ পিক্সেলটা হচ্ছে আমাদের 1 সেন্টিমিটার 1 ইঞ্চি জায়গাতে একটা পিক্সেল থাকে। একটা ইমেজ বা যাই বলেন সবগুলোই কিন্তু পিক্সেল দ্বারা গঠিত। আপনি বড় একটা ইমেজকে যদি জুম করেন তাহলে দেখবেন যে সেগুলো ফেটে যাচ্ছে, ফেটে যাওয়ার পর চতুর্ভুজাকৃতির একটা কিছু তৈরি হচ্ছে, ওইটাই মূলত পিক্সেল হিসাবে ধরা হয়। তো এখানে দেখুন উইডথটা হয়েছে। এখন দেখুন হাইটটা হচ্ছে কি, হাইটটা হচ্ছে আপনারা জানেন হাইটটা হচ্ছে উচ্চতায়। তো হাইট হচ্ছে উপরে আর নিচে, উপর থেকে নিচে আপনার কতটুকু হবে। তো আমি এখানে দিয়ে দিলাম 400। তো 400 দেওয়ার ফলে আমাদের যদি আমরা এটাকে বলি তাহলে উপরে যদি পাশাপাশি যদি 400 দিই, উপর নিচেও যদি 400 পিক্সেল দেই, তাহলে এটা আমাদের কি হবে, একটা বর্গাকার ক্ষেত্র তৈরি হবে। তো এটা হবে। তারপরে গেছে, এগুলো আমার দেখা দরকার নেই এখন। তারপরে এখানে আসে দেখুন কালার মোড, এখানে CMYK কালার আছে, তারপর RGB কালার আছে। এখন আসেন RGB কালারটা কি। RGB কালারটা হচ্ছে এমন একটা কালার যেটা আপনি সিলেক্ট করতে পারবেন, ধরুন সাদা দিতে পারবেন, ব্ল্যাক দিতে পারবেন, যে কোনো কালার দিতে পারবেন। আর CMYK কালার কি, এই CMYK কালারটা আমি পরবর্তীতে বোঝানোর চেষ্টা করব, কারণ এই CMYK কালার নিয়ে বিশদ আলোচনা আছে। কারণ এই CMYK কালার শুধুমাত্র ব্যবহৃত হয় যারা প্রিন্টিং প্রেস এ কাজ করেন, তাদের ক্ষেত্রে এই CMYK কালারটা ব্যবহার করা হয়। তারপর হচ্ছে এটা গেল। তারপর এখানে আসেন রাস্টার এফেক্ট। তো রাস্টার এফেক্ট হচ্ছে মানে ছবির যে কোয়ালিটি, আপনি যে আর্টটা নিলেন বা আর্টবোর্ডটা নিলেন সেটার কোয়ালিটি কেমন হবে, সেটা হচ্ছে এই রাস্টার এফেক্ট। তারপর প্রিভিউ মোড, ডিফল্ট মোড আমি দিয়ে দিলাম। এগুলো সব ঠিকঠাক থাকলে আপনি ক্রিয়েটে ক্লিক করতে পারেন। ক্রিয়েটে ক্লিক দেওয়ার পরে আপনার সামনে এখন আসবে। এখন দেখেন, আমি তখন তো বলেছিলাম যে এটা একটা কি বর্গাকার ক্ষেত্র তৈরি হবে। দেখেন এখানে কিন্তু 400 পিক্সেল এবং এখানেও কিন্তু 400 পিক্সেল। তো এরকম একটা ক্ষেত্র তৈরি হলো। ক্রিয়েট তৈরি দেওয়ার পর আপনাদের সামনে এমন একটা উইন্ডোজ চলে আসছে। এখন হয়তো ভাবতে পারেন এটা কি উইন্ডোজ আসছে, কিন্তু এই উইন্ডোজগুলোর এই টুলগুলোর মাধ্যমে আমরা গ্রাফিক ডিজাইন করব। যারা গ্রাফিক ডিজাইন করে সবগুলোই কিন্তু এই টুলগুলোর ব্যবহারের মাধ্যমেই করে। আপনার কাছে দেখে মনে হবে যে টুলগুলো তো সহজ, ইজি। হ্যাঁ ইজি, তবে এই কম টুলের মাধ্যমে আমরা কিভাবে সেরা গ্রাফিক ডিজাইন করতে পারি সেগুলো আপনাদের দেখার চেষ্টা করব। তো আপনাদের সামনে যখন আপনি ওপেন করবেন কিন্তু এই বারটা আসবে না, এটা হচ্ছে কন্ট্রোল বার। তো কন্ট্রোল বার আসবে না। কন্ট্রোল বার আনার জন্য আপনাদের উইন্ডোজে যাইতে হবে। উইন্ডোজে যে এই কন্ট্রোল, এখানে উইন্ডোজে যাবেন, তারপরে এই কন্ট্রোল লেখাতে ক্লিক করবেন। কন্ট্রোল লেখাতে ক্লিক দেওয়ার পর দেখেন এই কন্ট্রোল বারটা কি চলে আসছে। এই কন্ট্রোল বারটার ব্যবহার অনেক, তাই আমি আগে এনে রাখলাম। তারপর এখানে দেখেন প্রপার্টিস, লেয়ার, লাইব্রেরিজ, এগুলো কিন্তু আপনার আসবে না। এগুলো আনার হয় কি, এখানে দেখেন উইন্ডোজে যাবেন। আবার কোথায় যাবেন,
উইন্ডোজে গিয়ে এখানে কন্ট্রোল তো আছে, অ্যাপিয়ারেন্স আমাদের লাগবে না, মোটামুটি লেয়ার্সে ক্লিক দিবেন। লেয়ার্সে ক্লিক দিলে লেয়ার চলে আসছে। তারপর এখানে নেভিগেটরে ক্লিক দিতে পারেন। নেভিগেটর মোটামুটি লাগবে না আমাদের এখন। তো ট্রান্সপারেন্সিতে ক্লিক দিতে পারেন, এটা আমাদের লাগবে। তারপর হচ্ছে টাইপে গিয়ে হচ্ছে ক্যারেক্টারে ক্লিক দিতে পারেন, এই ক্যারেক্টার আমাদের লাগবে মাস্ট। তারপর মোটামুটি এগুলাই এখন দেখেন, এটা হচ্ছে সিলেকশন টুল, এটা হচ্ছে কি সিলেকশন টুল। এখন আর এটা হচ্ছে কি রেক্ট্যাঙ্গল টুল। তো আমি ধরেন একটা রেক্ট্যাঙ্গল টুল নিলাম। এটা রেক্ট্যাঙ্গল টুল কীভাবে নেবেন, এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দিয়ে তারপর মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে নিয়ে এভাবে ছেড়ে দেবেন। এখন দেখেন এখানে কিন্তু কিছু দেখা যাচ্ছে না। আমি যদি একটু দেখাই, দেখেন এখানে কিন্তু এই বর্ডার একটা তৈরি হয়েছে। এই বর্ডারটার নাম হচ্ছে স্ট্রোক কালার। বর্ডারটার নাম আমরা কি বলবো, স্ট্রোক কালার বলবো। তারপর দেখেন এখানে একটা শেপ তৈরি হয়েছে না, শেপ তৈরি করেছি আমরা রেক্ট্যাঙ্গল টুলের মাধ্যমে। তো রেক্ট্যাঙ্গল টুলের মাধ্যমে করার পর আমরা এখন দেখবো এটার কালার কিভাবে পরিবর্তন করা যায়। এটা কালার একটা আমরা কি পরিবর্তন করব। কালার পরিবর্তন করার জন্য দেখেন এখানে কিন্তু একটা কালার দেওয়া আছে। এর নিচেরটা হচ্ছে স্ট্রোক কালার আর উপরেরটা হচ্ছে কি আমাদের এই যে ভিতরে যে কালার আছে। এখন যদি আমি এটাকে পরিবর্তন করে দিই, ডাবল ক্লিক দিবেন, ডাবল ক্লিক দিয়ে লাল দিই, লাল দেওয়ার পরে দেখেন কি হয়, দেখেন লাল হয়ে গেছে। কিন্তু আমার এই যে পাশে যে বর্ডারটা আছে, এই বর্ডারটা কিন্তু কি চেঞ্জ হয় নাই। এই বর্ডারটা যদি চেঞ্জ করতে হয় আপনাকে, তাহলে দেখেন যদি সাদা দিয়ে দিই, এখন হয় নাই, এই ধরেন এই সাদা দিয়ে দিলাম, দেখেন এখন কিন্তু সাদা দিয়ে দিয়েছিলাম, কিন্তু আমার এখন পরিবর্তন হচ্ছে না। অনেকের এভাবে আপনি যদি সিলেক্ট না করে যদি এখানে পরিবর্তন করতে থাকেন, কিন্তু সেটা কিন্তু কি পরিবর্তন হবে না। যেমনটা আপনি একটু আগে দেখেছেন যে আমি সিলেক্ট না করে কিন্তু পরিবর্তন করেছি, তার ফলে কিন্তু কি পরিবর্তন হয় না কালারটা। তো স্ট্রোক কালার পরিবর্তন করার জন্য প্রথমে আপনি যেটার স্ট্রোক কালার চেঞ্জ করবেন সেই অবজেক্টটা কি আপনি সিলেক্ট করতে হবে, সেই লেয়ারটা কি আপনাকে সিলেক্ট করতে হবে। সেই লেয়ারটা সিলেক্ট করে তারপর এখানে দেবেন। এখানে দেওয়ার পরে এখানে সাদা সিলেক্ট করে বা নীল সিলেক্ট করতে পারেন, যে কোনো কিছুকে সিলেক্ট করার পরে দেখেন এখানে কিন্তু এই কালারটা কিন্তু উজ্জ্বল হচ্ছে না। তো উজ্জ্বল করার জন্য দেখেন কন্ট্রোল বার আছে না, কন্ট্রোল বার এখানে স্ট্রোক একটা লেখা আছে, স্ট্রোক লেখা এখানে দেখুন 1 পয়েন্ট লেখা আছে, 1 পয়েন্ট কিন্তু লেখা আছে। তো 1 পয়েন্টটাকে আমরা যদি একটু বাড়াই, এই উপরে যে এরো চিহ্ন আছে ওইটা যদি বাড়াই, দেখেন আমাদের কিন্তু এটা বাড়বে। আগে বলেছে আগে কি সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে দেওয়ার পরে তারপর দেখেন বাড়াই, দেখেন এখন কিন্তু কি বেড়ে গেছে। তারপর এটা যদি আপনি 0 করে দেন, 0 করে দিলে স্টকটা 0 হয়ে যাবে, আর কোনো স্টক থাকবে না। তো আমি সিলেক্ট করে 0 করে দিই, সিলেক্ট করে গিয়ে 0 করে দিলাম, এখন কোনো স্ট্রোক কালার নেই। এখন আসেন, এই রেক্ট্যাঙ্গল টুল যখন আমরা ব্যবহার করেছি, তখন আপনি যখন এটা ধরে, এটা মাউসের লেফট বাটন ক্লিক করে আপনি এটা ধরে এভাবে করে দিবেন, দেখেন এটা ছোট হয়ে যাচ্ছে। এখন কি করবেন, আপনি আবার সিলেক্ট করলেন, আবার সিলেক্ট করলে দেখেন আবার সিলেক্ট করলে কিন্তু সবগুলো সিলেক্ট হয়ে গেছে। আপনি যদি এখানে 2বার ক্লিক দেন তাহলে শুধু এটা হবে, 2টা ক্লিক দিলে শুধু এটা হবে। আর যদি আপনি সিলেক্ট করেন, এমনি যদি সিলেক্ট করে আপনি সবগুলোকে করেন, তাহলে সবগুলো একই হারে একই অনুপাতে কি বাড়বে। তো এক অনুপাতে বাড়ার পর এখন আসেন কালারের আরেকটি মোড আসে। কালারের আরেকটি মোড হচ্ছে গ্রেডিয়েন্ট। এই গ্রেডিয়েন্টটা কই পাবেন, আপনি উইন্ডোজে যাবেন, উইন্ডোজে গিয়ে এখানে দেখেন এই দেখেন গ্রেডিয়েন্ট। এই গ্রেডিয়েন্টটা আনলে আপনাদের এখানে গ্রেডিয়েন্ট চলে আসবে। তারপর আপনি ধরেন আপনার এখানে চলে আসলো গ্রেডিয়েন্ট চলে আসার পর আপনি এখানে এনে ছেড়ে দিলেন, এখানে এসে বসা দিবেন। তারপর গ্রেডিয়েন্টটা সিলেক্ট করার পরে তারপর আপনি এখানে একটা গ্রেডিয়েন্ট চুজ করলেন, সিলেক্ট করলাম, দুঃখিত, ধরেন গ্রেডিয়েন্টটা সিলেক্ট করলাম, দেন এটা দিলাম। এখানে দেখেন এখানে গ্রেডিয়েন্ট সিলেক্ট হয়েছে। এখানে যদি আমি ডাবল ক্লিক দিই, ডাবল ক্লিক দিলে অনেকগুলো কালার কি আমার আসবে,
ধরুন এখানে আমি দিলাম লাল, এখানে দিলাম এটাই দিলাম। এখন দেখেন আমার এই পাশে কিন্তু এক কালার, এই পাশে কিন্তু আরেক কালার। এখন চাইলে আপনি সেগুলো এডিট করতে পারবেন। এডিট গ্রেডিয়েন্ট দিলে আপনি এই কালারটাকে আরও এদিকে নিয়ে যেতে পারবেন। এই দেখেন কি সুন্দর না? তারপর হচ্ছে এই লাল কালারটাকে আরও এদিকে নিয়ে যেতে পারবেন। এই একটা এখানে কিন্তু দিয়ে দিলে একবার বাজ হয়ে গেছে, তো এইটুকু দেখতে সুন্দর লাগে না, তো আমরা এখানে দেব আর দেব এখানে। দেখেন কি পরিমাণে সুন্দর একটা কালার তৈরি হয়েছে আমাদের। এটাই মূলত হচ্ছে কি গ্রেডিয়েন্ট। আমাদের স্টক কালার অ্যাড হয়ে গেছে, স্টক কালারটা আমার লাগবে না এখন, স্টক কালারটা আমরা কি বাদ দিয়ে দিয়েছি। এখন আমরা আরেকটি এখানে দেখেন রেক্ট্যাঙ্গল টুলের শুধু আমরা মাত্র যে কীভাবে এরকম তৈরি করা যায় বা আয়তক্ষেত্র তৈরি করা যায় এরকম জেনেছি। এরকম জানার পরে আমরা এখন করব কি, যখন আমরা মাউসের রাইট বাটন ক্লিক দেব, দেখেন এখানে ইলিপস টুল আছে, পলিগন টুল আছে, স্টার টুল আছে, লাইন সেগমেন্ট টুল আছে। তো ইলিপস টুলের ব্যবহারটা একটু দেখাই। ইলিপস টুলে যদি আপনি এভাবে দেন, দেখেন কীরকম একটা তৈরি হয়ে গেছে। মানে আপনি তৈরি করতে চাচ্ছেন যে সুন্দরভাবে বৃত্ত তৈরি হবে, যাতে একবারে সব সমান থাকে, কিন্তু আমার একটা ডিমের মতো তৈরি হয়ে গেছে, সব সমান না। তো এটা করার জন্য আপনি কিবোর্ডের শিফট চেপে এবং মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে এভাবে টেনে দিবেন। টেনে দিলে কিন্তু একটা কি বৃত্ত কি সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। দেখেন সুন্দরভাবে বৃত্ত তৈরি হয়ে গেছে। এটাকে টেনে আমরা এখানে বসাই দেব, আবার শিফট চেপে আমরা কি ছোট করে দেব, না হলে কিন্তু এটাকে উল্টো পাল্টা হয়ে যাবে। এখন আসেন, এটা কিন্তু আমরা কি মাঝখানে বসাই দিয়েছি। মাঝখানে বসাই দেওয়ার পরে এখানে গ্রেডিয়েন্টে যাবেন। গ্রেডিয়েন্টে যাওয়ার পরে এখানে যে এই রিভার্স গ্রেডিয়েন্টটা কিন্তু ক্লিক দিবেন। রিভার্স গ্রেডিয়েন্টটা ক্লিক দেওয়ার পরে দেখেন কি অবস্থা হয়। দেখেন এমন একটা সুন্দর একটা বৃত্ত তৈরি হয়ে গেছে। এখন দেখেন এই গ্রেডিয়েন্টের টুল ব্যবহার করে আমরা কিভাবে এটাকে আরও সুন্দরভাবে করতে পারি। তো আপনি কী করবেন, এটা সিলেক্ট করবেন আর এটা সিলেক্ট করবেন। আমার দুটো সিলেক্ট হয়ে গেছে। এখন এখানে দেখেন আর্টবোর্ড আছে, আর্টবোর্ড টুলে সিলেক্ট করবেন। আপনি চাচ্ছেন যে শুধু আমার এই পজিশনটা থাকুক, মানে এই পর্যন্ত থাকুক আর বাকি সাদাটা রিমুভ হয়ে যাক। তাহলে আর্টবোর্ডে ক্লিক করে আপনি যদি এখানে ডাবল ক্লিক দেন, দেখেন আমার ওই সাদাটা কি চলে গেছে। তো এবার সাদাটা আমরা কি দূর করে ফেলেছি। এখন দেখেন এটাকে আমি আবার একটা কন্ট্রোল সি দিলাম আর কন্ট্রোল ভি দিলাম। কন্ট্রোল ভি দেওয়ার পরে আরেকটা কি বৃত্ত তৈরি হয়েছে। এখন এটাকে আরেকটু ছোট করে নিলাম। ছোট করে নিয়ে এটা গ্রেডিয়েন্টে যাব, আবার এটাকে রিভার্স করে দেব। দেখেন এখন কি হয়েছে, এটা সুন্দর একটা কি বৃত্ত তৈরি হয়েছে। এখন এটা কালার আর একটু ছোট করে, দেখেন এটা সুন্দর একটা বৃত্ত তৈরি হয়ে গেছে। তো এখন আমি এটার ভিতরে টেক্সটটি যে লেখাটা আছে ওখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে একটু টেক্সট আসবে। টেক্সট আসার পরে এখন আপনি যে কোনো লেখা লিখবেন। ধরুন আমি আমার নাম লিখলাম। আমার নাম লেখার পরে এখানে বড় করলাম। বড় করার পরে এখন এটার কালার কীভাবে চেঞ্জ করবেন। এটার কালার চেঞ্জ করতে হলে আমি মিশন সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করে টেক্সটটা সিলেক্ট করে তারপরে এখানে কি দেব, কালার জায়গায় আমি দিয়ে দেবো সাদা। সাদা দিলে দেখেন সাদা হয়ে গেছে। টেক্সট সম্পর্কিত মূলত আরও অনেক ভিডিও আসবে, তবে এগুলো হচ্ছে বেসিক। মানে আপনাদেরকে বোঝাতে চাচ্ছে যে গ্রাফিক ডিজাইন দিয়ে কী কী করা যায়, কী কী করা যাবে। দেখেন আমি মাত্র কয়েক মিনিটে টেক্সটটা যদি বাদ দিই, দেখেন কীরকম সুন্দর একটা লেয়ার তৈরি করা হয়েছে, যেমন মনে হচ্ছে 3D। আমি যদি গ্রেডিয়েন্ট কালারটা আর একটু চেঞ্জ করে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। গ্রেডিয়েন্ট কালারটা চেঞ্জ করে দিলে দেখেন এটা কিন্তু একটা 3Dর মতো শেপ তৈরি হয়ে গেছে, কিন্তু আমরা এটা তৈরি করছি কি দিয়ে, শুধুমাত্র অনেক গ্রেডিয়েন্ট কালার দিয়ে। এরকম আরও অনেক কিছু আছে যে সকল সব কিছু গ্রেডিয়েন্ট দ্বারা তৈরি হয়। আপনি চাইলে এটিকে কপি করতে পারেন। এটিকে কপি করে আপনি এটিকে আরেক ধরনের একটা কপি করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলাম, এটা কপি করে এখানে বসাই দিলেন। শিফট ধরতে হবে, শিফট ধরে আপনি কপি করে এখানে বসাই দিলেন। তারপর
আরেকটা অল্টার চেপে এটাকে এখানে এনে বসা দিলেন, তারপর আবার অল্টার চেপে এটাকে এখানে এসে বসা দিলেন, আবার অল্টার চেপে এটাকে এখানে এসে বসা দিলেন। তারপর কী করবেন, এখানে ভিউতে যাবেন। ভিউতে যাইলে আপনি এখানে দেখবেন একটা ট্রিম ভিউ নামে অপশন আছে। ট্রিম ভিউ, হ্যাঁ ট্রিম ভিউ, এ দেখেন একটা কি সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেছে। এটা মূলত আপনি সেভ করলে এরকম দেখাবে। তো গ্রাফিক ডিজাইন হচ্ছে মূলত ক্রিয়েটিভিটির খেলা। আপনি এখানে আপনার যদি ক্রিয়েটিভিটি আপনি ভালোভাবে প্রকাশ করতে পারেন তাহলে আপনি অবশ্যই ভালো করবেন এবং নিজে ভালো কিছু করার চেষ্টা করতে পারবেন। মূলত আজকের যে বেসিক যে ক্লাসটা হলো, এই ক্লাসে মূলত আমি বোঝানোর চেষ্টা করেছি যে গ্রাফিক ডিজাইন হচ্ছে একটা আনন্দের একটা বিষয়। আনন্দের সহিত যারা কাজ করে তাদের জন্য একবারে ভালো একটা বিষয়। কারণ এখানে আপনি আনন্দ দিয়ে কাজ করলে নিজের ক্রিয়েটিভিটিটা বৃদ্ধি পাবে। নিজের ক্রিয়েটিভিটির মাধ্যমে যদি কাজ করতে থাকেন তাহলে আরও নতুন নতুন কাজ করার চেষ্টা করবেন। তবে এই দেখেন, আমি যেমন এটা তৈরি করেছি, এভাবে কিন্তু আরও অনেক অনেক কিছু আছে। হয়তো আপনি অনেককে দেখবেন যে এগুলো ইউটিউব বা গুগল থেকে এগুলো সার্চ দিয়ে খুঁজে এগুলো নেই। কিন্তু আপনি যদি গ্রাফিক ডিজাইন কোর্সটা যদি আগে থেকে জানতেন বা গ্রাফিক ডিজাইন সম্পর্কে ধারণা থাকতো তাহলে আপনি নিজে নিজে কিন্তু এগুলো তৈরি করতে পারবেন। অনেকে দেখবেন যে অনেক ডিজাইনার আছে কিন্তু এগুলো এখনও জানে না, কারণ তারা শিখে নাই। কিন্তু আপনার আমার মতো যারা যদি এগুলো শিখে রাখতো তাহলে কি তাদের এই বিষয়গুলো কি জানা থাকতো এবং তারা কি সহজে করে ফেলতে পারতো। বিষয়টা থাকবে যে আপনি গ্রাফিক ডিজাইন এমনভাবে শিখুন যাতে কোনো কিছু আপনাকে কপি করা না লাগে। হ্যাঁ, কিছু কিছু বিষয় অবশ্যই কপি করা লাগবে, যেহেতু গ্রাফিক ডিজাইনটা হচ্ছে ক্রিয়েটিভিটির ব্যাপার। তো ক্রিয়েটিভিটির ব্যাপারের বাইরেও আমাদের কিছু কিছু বিষয় অবশ্যই মানুষদের থেকে শিখতে হবে। মানে গ্রাফিক ডিজাইন যতটুকু শিখবেন ততটুকু আপনি পাবেন। এটা এমন না যে আপনি শিখে ফেললেন আর বসে থাকলেন, এটা আবার হয়ে যাবে। কিন্তু শিখলেন, কিন্তু আপনাকে তা আবার করতে হবে। আমি এখানে একটা বিষয় করে দিলাম, আপনাকে এটা দেখতে হবে। আপনি আপনি একবার দেখার ফলে আপনি বসে থাকলেন তাহলে কিন্তু এটা আপনার ক্রিয়েটিভিটি প্রকাশ হবে না। আপনি একবার দেখার ফলে আপনি আবার নতুন নতুন কিছু চেষ্টা করতে হবে। দেখুন আমি এটা তৈরি করলাম, এখন এটা তৈরি করার পর আপনি আরেকটা গ্রেডিয়েন্ট দিয়ে আরেকটা তৈরি করেন সুন্দরভাবে। আপনি এখানে টেক্সট টুলের ব্যাপারে একটু হালকা দেখাইছিলাম, আপনি ওখানে টেক্সটের ব্যবহার করে দেখতে পারবেন যে এখানে টেক্সট দিলে কেমন হয়, এখানে টেক্সট দিলে কেমন হয়, এখানে টেক্সট দিলে কেমন হয়, এগুলো দেখার চেষ্টা করবেন। আমি মূলত যখন ফার্স্টে গ্রাফিক ডিজাইন শিখি তখন আমি এই বিষয়গুলো প্রচুরভাবে খেয়াল করছি। যে আমি প্রথমে এখানে টেক্সট দিয়ে চেষ্টা করতাম, এখানে টেক্সট দিয়ে চেষ্টা করতাম, এবং এখনও আমি বিভিন্ন ডিজাইন যখন চেষ্টা করি তো তখন আমি বিভিন্ন জায়গায় টেক্সট বা ফন্ট এগুলো দিয়ে চেষ্টা করি। আমিও এখনও মানে সঠিকভাবে করতে পারি নাই যে এটা দিলে কেমন হবে। মূলত গ্রাফিক ডিজাইনটা হচ্ছে বা ডিজাইন, যেকোনো ডিজাইন যদি আপনি করতে চান আপনাকে দেখতে হবে যে এই ফন্টটা দিলে কেমন হয়, এই টেক্সটটা এই পাশে দিলে কেমন হয়, ওই পাশে দিলে কেমন। মূলত সবাই এভাবে করে যে এই পাশে দিলে কেমন হবে, ওই পাশে দিলে কেমন হবে। এরকমভাবে আপনাকে প্রত্যেকটা ধাপ এগিয়ে যেতে হবে। তো আমার আশা থাকবে যে আপনারা প্রত্যেকটা ক্লাস করবেন। আমি পরবর্তী ক্লাসে এই যে টুলগুলো আছে আমি বলে রাখি, এই টুলগুলো হচ্ছে মেনু। এখানে হচ্ছে মেনু বার, এগুলো হচ্ছে মেনু সবগুলা, আর এগুলো হচ্ছে সাব মেনু, আর এটা হচ্ছে আপনাকে কন্ট্রোল বার তো বলেই দিলাম। এগুলো হচ্ছে তাহলে মেনু, আর এটা হচ্ছে কি সাব মেনু। এই মেনু দিয়ে আমরা যে সকল গ্রাফিক ডিজাইন আপনারা দেখতে পান, ইলাস্ট্রেটরের সাহায্যে আমরা সব কিছু গ্রাফিক ডিজাইন করব। এবং ইলাস্ট্রেটর যদি আমরা শেষ করি কোর্সটা তাহলে আমরা পরবর্তীতে ফটোশপের বিষয়ে যাব। ফটোশপও আপনি অনেক যেমন ছবি টবি এডিট করে ভালোভাবে করা যায়। তো সেটা হচ্ছে পরের বিষয়। আমরা আগে একদিকে আগায় যেতে হবে। প্রথমে ইলাস্ট্রেটর যদি আমরা ধরি তাহলে ইলাস্ট্রেটর নিয়ে আগাইতে হবে। ফটোশপের ব্যাপারটা আমরা পরে আসবো। ফটোশপ সম্পর্কেও বিস্তারিত ক্লাস আসবে। আমি আশা রাখবো আপনি যদি ক্লাসগুলো করেন আপনি গ্রাফিক ডিজাইন সম্পর্কে একবার ইজি হয়ে যাবেন বা আপনার ভিডিওগুলো দেখবেন। ঠিক আছে, ধন্যবাদ। আজকে ক্লাস এ পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমি মেনু বার এবং এই যে সাবমেনু নিয়ে আলোচনা করব। একবার মেনু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কি কাজে ব্যবহার হয় এগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব, এবং এই যে সাবমেনু আছে ওইগুলোর কাজও আপনাকে দেখার চেষ্টা করব। তো আজ এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।